এই রোজিনা, কি করো তুমি? কলমি শাক তুলতেছি। সকাল সকালে কলমি শাক ছিঁড়তে আইসাও কে? কিছু রান্নার নাই নাকি? আজকে দুপুরে রান্না করুন তো, তাই ও, কলমিটা তাই শাক একা ছিঁড়ো না? কেটে। আজকে শাক, কলমি শাক অনেক মজাদার একটা খাবার, আমারও খুব প্রিয়। কলমি শাক এই যে পোকায় খাওয়া ফেলাইছে, অনেকদিন ধরে ভাবতেছি কলমি শাক এ- রান্না করুন। তা না, পোকা গেছে, এই যে ঘন বৃষ্টি গেল না, এই আমদ গেছে না, এই আমদের জন্য এই ইগুলো শাকগুলো পোকা এরকম টেরা টেরা হয়ে গেছে। ডাঁটা তারপর দিয়ে একবার চিকন চিকন হয়ে গেছে। সার দেওয়া হয় না তো, সেজন্য সার দিলে সে মোটা হয়। আচ্ছা, ছিল সুন্দর, দেখে দেখে যেগুলো ভালো ভালো ওইগুলো ছিল, হ্যাঁ। ওইগুলাই তো ছিঁড়তেছি, পাইতেছি না খুঁজে। ওই যে সামনে আগায় দেখো না কত বড় বাঘ। এই হয়ে গেছে, এই যে শুকায় গেছে গাছের পাতা। ওতে সমস্যা নেই, এখন ওই যে ঘন বৃষ্টির দিনে এরকমই হইব, সমস্যা নেই। তুমি দেখে দেখে যেগুলো সুন্দর সুন্দর ওইগুলো ছিল। সৌদি আরবে কত রান্না করছি, 7 বছর সৌদি আরবে রান্না করে খাইছি। মনে করো সব কিছু আমি রান্না করতে পারি, বুঝছো? ঠিক আছে, আজকে তোমার দায়িত্ব শাক রান্না, মাছ রান্না। আজকে তুমি ঠিক আছে, রান্না করে সব কিছু খাওয়াবা। আমি রান্না করে দিব, তোমরা খালি দেখবে কেমনি রান্না করি। কে আগে দেখো নাই মাছ মাংস রান্না করছি না, পোলাও বিরিয়ানি খিচুড়ি সব কিছু তো রান্না করে খাওয়াইছি, আরে শুধু খাওয়াইছো, শাকটাই কিন্তু নয় রান্না করে খাওয়াইতেছো খাওয়ানো না, নাই। খাওয়াইতে চাও না তো। আজকে আবার কি হঠাৎ করে মন চাইলো যে শাক রান্না করে তুমি খাওয়াবে। সকাল বেলা এই কাজে ব্যস্ত, তাই কই যাও তোমার একটু হেল্প করি। এগুলো শাক আগে কত সুন্দর আছে। এই শাকগুলো কিন্তু অনেক মজাদার, এগুলো কিন্তু হাটে বাজারে কিনতে পাওয়া যায়, বুঝছো? মানুষের যে বিলের ভিতরে থেকে না, হ্যাঁ, মানুষে কাইটে কাইটে আগা কাইটে গেলে নিয়ে বিক্রি করে কিন্তু বাজারে। আর আমাদের তো আল্লাহর রহমতে বাড়িতে এমনি হয়েছে। এগুলো গত বছর ওই যে চকে থেকে ঘাস কেটে আনা হয়েছিল না, এখানে ফেলানো হয়েছিল, ওই জায়গা থেকে এগুলো জন্ম হয়েছে। এই যে দেখো কি সুন্দর শাক। কয়েকদিন আগেও সুন্দর আছিল শাকগুলো। আজকে রান্না করলে এমনি সুন্দর হয়ে যাবে না। রান্না করলে তো সুন্দর হবে। লাগে আবার চোখ আছে আমাদের নিচে। মানিকগঞ্জ জেলায় কিন্তু এগুলোর পরে কলমি শাক, কার কার কোন জেলায় কীরকম কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করবেন। কারণ দেখেন না কত সুন্দর, আমাদের কিন্তু অনেকখানি এরিয়া জুড়ে এই কলমি শাকের বাগান হয়েছে বিনা পয়সায়, বুঝছেন? আমাদের কিন্তু এখানেই করা লাগে নাই কোনো কার কার লাগা। কলমি শাক লাগবো চলে আইসেন, বুঝছেন? বিনা এই যে পয়সায় কলমি রোজিনা, শাক দিয়ে দিব। কিন্তু রোজিনার অনেক প্রিয় এই কলমি শাক। আমার কিন্তু সব কলমি শাকের চাইতে বেশি প্রিয় আমার হলো পুঁই শাক। ধুর, পুঁই শাক ভালো না, এগুলোই কিন্তু ভালো। কলমি শাকও আমি খাই, এগুলো রান্না করলে আমার ভালোই লাগে। আচ্ছা, সুন্দর করে আজকে বেশি করে কটা পেঁয়াজ দিয়ে, বুঝছো? পেঁয়াজের তো পেঁয়াজের দাম যে বাইরে দাম, গেছে। পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিতে রসুন হবে। বেশি করে দিলে শাকটা অনেক মজা হয়, কিন্তু বর্তমানে পেঁয়াজ রসুন সব কিছুরই দাম বেশি, ইচ্ছা থাকলেও বেশি দেওয়ার উপায় নাই। উপায় নাই। হ্যালো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ আমাদের শাক হাফেজ। তোলা এখানেই টাটা। শেষ। আল্লাহ হাফেজ। টাটা। আইসেন দাওয়াত।